8 বছরের শিশু রামিসা হত্যা মামলা, রামিসা আক্তার হত্যা মামলা। এই 8 বছরের শিশু রামিসা পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিলেন। আজকের এই মামলায় আমরা আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। বিজ্ঞ আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই মামলার ঘটনার তারিখ গত 19 মার্চ 2026 তারিখ সকাল 9 ঘটিকা থেকে সকাল 10 ঘটিকার মধ্যে সংঘটিত হয়। এটা ইতিহাসের একটা নির্মম এবং বর্বরিত হত্যাকাণ্ড বলবো। এই জন্য 2026 তারিখ স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে এই আসামি সোহেল রানা তার পার্শ্ববর্তী প্লটে বসবাস করে, তাকে তার বাসায় নিয়ে যায়। নিয়ে গিয়ে এই ভিকটিম রামিসা আক্তারকে ধর্ষণ করে। এই রামিসা আক্তার অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যুবরণ করে। তখন এই সোহেল রানা, তার সহযোগী আরেকজন আসামি ছিলেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তারা এই হত্যাকাণ্ড করে এই লাশ গুম করার জন্য তারা একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। তার মাথা মস্তক আলাদা করে ফেলে এবং যৌনাঙ্গ কেটে ফেলে এবং 2 হাতের কবজি আলাদা করে তাদের রুমে নিয়ে একটা বালতির মধ্যে রেখে দেয়। যখন এই বাদী তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না, তখন খোঁজাখুঁজির এক পর্যায়ে এই রামিসার জুতা তাদের এই আসামির প্লাটের সামনে একটা জুতা দেখতে পায়। সেটা শনাক্ত করে দরজা যখন ডাকাডাকি করে, ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজন সহ দরজা ভেঙে দেখতে পারে এই 50 টাকা দিয়ে ঘড়ি কিনে দিই। আমার মেয়ে সবসময় ভালো জিনিস কিনে দিচ্ছে। ঠিক আছে ভাই, আপনি জানেন না শুনে ঠিক আছে কাকে আমি বলাম বাবা। এছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কইজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগাই রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ